বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনে বা বুদ্ধিজীবী সমাধিস্থলে। এখানে শুয়ে আছে হাজারো বুদ্ধিজীবীগণ, যারা রাজাকার আলবদর আল শামসের ধোঁকায় পড়ে শাহাদাত বরণ করেছিল। পাক বাহিনী নির্মমভাবে তাদেরকে এখানে চোখ বেঁধে হাত বেঁধে হত্যা করেছিল। সেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির এই অংশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানেই শুয়ে আছে আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধাই বলবো আমি, মুক্তিযুদ্ধের কারণেই তো ওনারা শহীদ হয়েছেন। তারা এখানে শায়িত আছেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বর সাক্ষী হয়ে। তাদেরকে এখানে নির্মমভাবে হত্যা করেছিল আমাদের বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে, আমাদের বাংলাদেশ যাতে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে না পারে। কিন্তু বীরদের এই বাংলাদেশকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারেনি। আমরা এগিয়ে চলেছি অবিরাম। তবে এই বীর মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবীগণদেরকে জানাই মন থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা এবং ভালোবাসা। এই সেই পানি ইতিহাসে সাক্ষী হয়েছে। এই পানি নয়, এটা হলো শহীদ বুদ্ধিজীবীদের রক্তের একটি স্রোতধারা। এখানেই হানাদাররা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। তার স্মৃতিচিহ্ন রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাজবাড়াজার বদ্ধভূমি নামে পরিচিত এই এলাকাটি এখন এটার সম্মানের সহিত এর নাম এখানে বলা হয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। আপনাদেরকে সে অংশগুলো দেখাচ্ছি। আমাদেরকে থামিয়ে রাখার যে অপচেষ্টা করেছিল, সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছিল। রাজাকার আলবদর আল শামসরা আমাদের দেশকে পিছিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের পতাকা উড়ছে এবং উড়বে, উড়তেই থাকবে। বীরদের বাংলাদেশ তাদেরকে থামায় কে? তবে তাদের স্মৃতিচারণের জন্য আপনাকে দেখাচ্ছি। এখন সিদ্ধান্ত নেবেন আগামীতে ভোট কাকে দেবেন, কে হবে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী, কার হাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুরক্ষিত, সে চিন্তাটা আপনাদের। সে প্রত্যাশায় আমি কাউসার আহমেদ, মোহাম্মদপুর শহীদ বীর বুদ্ধিজীবীদের কবরস্থান থেকে জনতার কণ্ঠস্বর সাথে নিয়ে।